সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমার বিশ্বাস প্রভু যীশু খ্রিস্টের নামে আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। হালেলুইয়া। যারা নতুন আমার এই চ্যানেলে, তাদেরকে বলে রাখি, সুবক্তা আমি নই, কেননা ভালো করে সাজিয়ে গুছিয়ে কথা আমি বলতে পারি না। তবে এইটা সত্য যে আমি ঈশ্বরের বাক্য বলি, তাও আবার শুধুমাত্র বাইবেল থেকেই। তাই আমি প্রত্যেককে বলি যে আমার প্রচার শোনার সময় অবশ্যই বাইবেল সাথে রাখবেন, কেননা বাইবেল ঈশ্বরের বাক্য, আর ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক। শুধু বললে হবে না, প্রার্থনা করে দিন। বাইবেল বিশ্বাস করতে হবে, পালন করতে হবে, তবেই ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। আর একটা কথা, অবশ্যই আপনাদের পরিবর্তন হতে হবে, আর ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করতে হবে, তাকে খুশি করতে হবে, কেননা আরোগ্যদাতা একমাত্র ঈশ্বর, আমি নয়। আশা করি বোঝা যাচ্ছে। মাথায় রাখতে হবে যে আমি মানুষকে খুশি করবার জন্য এই চ্যানেল খুলিনি। আমার উদ্দেশ্য ঈশ্বরকে খুশি করার। আমরা একটা বাক্য দেখি, আমরা দেখি গালাথীয় 1:10-12 পদ। আমি কি এখন মনুষ্যকে লইতেছি না ঈশ্বরকে? অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করতে চেষ্টা করতেছি? যদি এখনও মানুষকে সন্তুষ্ট করিতাম, তবে খ্রিস্টের দাস হইতাম না। কেননা হে ভাতৃগণ, আমার দ্বারা যে সুসমাচার প্রচারিত হইয়াছে, তাহার বিষয় তোমাদিওকে জানাইতেছে যে তাহা মানুষের মতানুযায়ী নয়। কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণও করি নাই এবং শিক্ষাও পাই নাই, কিন্তু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি। আশা করি বোঝা যাচ্ছে। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই যে তুমি তোমার চরণতলে আমাদেরকে জায়গা দিয়েছ। তাই তো আমরা জোর গলায় বলতে পারি যে আমরা পরাৎপরের অন্তরালে আছি। তাই তো আমরা সর্বশক্তিমান প্রভু তোমার ছায়ায় বসতি করেছি। প্রভু গো, এই মন্দ যুগে তোমার পথে চলার শক্তি তুমি আমাদেরকে দাও। যীশু নামে চাই এই প্রার্থনা। আমেন। আজকের বিষয় দান। হ্যাঁ, আবারও বলছি, আজকের বিষয় দান। আমরা কেউ ভাবি না যে আমরা অনেক দান করেছি, অনেক ভালো কাজ করছি, তাই না? ঈশ্বরকে আমরা খুব দিচ্ছি। আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বর আমাদের যা দান করেছেন, তার চেয়ে বড় দান আর হতেই পারে না। আমরা দেখি যোহন 3:16 কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হালেলুইয়া। আশা করি বোঝা যাচ্ছে যে ঈশ্বরের দান কতই না মহৎ, তাই না? এবারে আসি দান সম্বন্ধে। দান কত প্রকার? হ্যাঁ, আবারও বলছি, অবাক হবেন না। দান কত প্রকার? দান 2 প্রকার। 1, ঈশ্বরের ইচ্ছা অনুসারে দান। 2, নিজের ইচ্ছানুসারে দান। আবারও বলছি, 1, ঈশ্বরের ইচ্ছা অনুসারে দান। 2, নিজের ইচ্ছা অনুসারে দান। আমরা যদি একটু বাইবেল মন দিয়ে পড়ি, তাহলেই কিন্তু ঈশ্বরের ইচ্ছা আমরা জানতে পারবো। লেখা আছে মতি 6:2-3-4 পদে, অতএব তুমি যখন দান করো, তখন তোমার সম্মুখে তুড়ি বাজাইও না, যেমন কপটীরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজগৃহে ও পথে করিয়া থাকে। আমি তোমাদিওকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো, কথাটা কে বলছে? প্রভু যীশু। কিন্তু তুমি যখন দান করো, তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে, তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না। এই রূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন। হালেলুইয়া। প্রভু কি বলছে? আর বেশিরভাগ মানুষ কি করছে? আশা করি বলে বোঝাতে হবে না। বেশিরভাগ মানুষ এই গোপন শব্দটা বোঝে না। হ্যাঁ, আবারও বলছি, বেশিরভাগ মানুষ এই গোপন শব্দটা বোঝে না। তারা অন্যের থেকে গৌরব পেতে চায়। আমি দিয়েছি, সবাই দেখুক, আমি দিয়েছি, সবাই জানুক। কথাগুলো আমি কি সত্যি বলছি? কি মনে হয় আপনাদের? আশা করি আপনারাও জানেন যে আজ কি চলছে। প্রভু যখন এই পৃথিবীতে ছিলেন, তখন একজন তাকে জিজ্ঞাসা করেছিল অনন্ত জীবন কিভাবে পাওয়া যায়। আমরা দেখি লুক 18:18 পদে, একজন অধ্যক্ষ তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে সদ্গুরু,
কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইব? প্রভু তাকে কি উত্তর দিয়েছিলেন? আমরা দেখি লুক 18 অধ্যায় 22-23 পদ। এই কথা শুনে যিশু তাহাকে কহিলেন, এখনো এক বিষয় তোমার ত্রুটি আছে। তোমার যাহা কিছু আছে সমস্ত বিক্রয় করো, আর দরিদ্র দেহকে বিতরণ করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। কিন্তু একথা শুনে সে অতিশয় দুঃখিত হইল, কারণ সে অতিশয় ধনবান ছিল। প্রভু বলেছেন দরিদ্র দিগকে বিতরণ করো, সে পারল না। আশা করি বিষয়টা বোঝা গেল। আর এখান থেকে একটা জিনিস স্পষ্টই বোঝা যায় যে দান কোথায় আর কাকে করা উচিত, তাই না? আজকের দিনে বেশিরভাগ জায়গায় শেখানো হচ্ছে দান দিন, দান দিন, ঈশ্বর আপনাদের ভরিয়ে দেবেন। কিন্তু এইটা কি শেখানো হচ্ছে যে যার দরকার তাকে দিন, যার অভাব তাকে দিন? প্রভু কি শিখিয়ে গেছেন? আমরা দেখি বাপ্তাইজ যখন প্রভু আসার আগে কী প্রচার করেছিলেন, আমরা দেখি লুক 3 অধ্যায় 10-11 পদ। তখন লোকেরা তাহাকে জিজ্ঞাসা করিল, তবে আমাদের কি করতে হইবে? তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, যাহার 2টি আংরাখা আছে সে যাহার নাই তাহাকে একটি দিক, আর যাহার কাছে খাদ্যদ্রব্য আছে সেও তদ্রূপ করুক। এখান থেকে বোঝা যাচ্ছে যার নাই, যার দরকার তাকে দাও। আর আজ শেখানো হচ্ছে যার আছে তাকে আরও দাও, ঈশ্বর খুশি হবে, তাই না? আরও পরিষ্কার করে বোঝার জন্য আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি হিতোপদেশ 19 অধ্যায় 17 পদ। যে দরিদ্রকে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয়, তিনি তাহার সেই উপকারের পরিশোধ করিবেন। হালেলুইয়া। বাক্য কি বলছে আর আজকের মানুষের শিক্ষা কি বলছে? আমি বলছি না যে সবাই ভুল, কিন্তু বেশিরভাগ জায়গায় আজ কি এই সঠিক শিক্ষাটা শেখানো হচ্ছে আপনারাই জানেন। ঈশ্বর দান সম্বন্ধে কি বলেছেন আমরা দেখি যিশাইয়া 58 অধ্যায় 7, 8 আর 9 পদে। ক্ষুধিত লোককে তোমার খাদ্য বন্টন করা, তাড়িত দুঃখীদিগকে গৃহে আশ্রয় দেওয়া, ইহা কি নয়? উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্রদান করা, তোমার নিজ মাংস হইতে আপনার গা না ঢাকা, ইহা কি নয়? ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে। সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হইবে। তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন, তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন, এই যে আমি। হালেলুইয়া। এইবার কি বলবেন? এইবার কি বলবেন? আমি কেন বারংবার ঈশ্বরকে ধন্যবাদ দিতে বলি, এইবার বুঝেছেন? ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের সমস্তই জানিয়ে শিখিয়ে তৈরি করছেন উত্তম যোদ্ধা রূপে, তাই না? শুধু আমাদের তার ইচ্ছাগুলো পালন করতে হবে। তাই তো আমি বলেছিলাম যে মানুষকে খুশি করার উদ্দেশ্য আমার নয়, কিন্তু ঈশ্বরকে খুশি করার উদ্দেশ্যই হচ্ছে আমার। হালেলুইয়া। কেউ কেউ ভাবছেন কথাটা সত্যি তো, যাক, প্রভু যখন আমাদের ভরিয়ে দেবেন তখন আমরা সঠিকভাবে দান করব। যখন আমার অনেক হবে তখন আমি অবশ্যই দান করব, তাই না? আর এই চিন্তাধারাই আমাদের মারাত্মক ভুল। তাই আমি বলি যে সবসময় আমাদের দেখতে হবে যে বাক্য কি বলছে। আমরা দেখি 2 করন্থীয় 8 অধ্যায় 2-5 পদ। ফলত ক্লেশরূপ মহাপরীক্ষার মধ্যেও তাহাদের আনন্দের উপচয় এবং অগাধ দীনতা তাহাদের দানশীলতা রূপ ধনের উদ্দেশ্যে উপচিয়া পড়িয়াছে। কেননা আমি সাক্ষ্য দিতেছি যে তাহারা সাধ্য পর্যন্ত বরং সাধ্যের অতিরিক্ত পরিমাণে স্ব-ইচ্ছায় দান করিয়াছিল, বিস্তর অনুনয় সহকারে সেই অনুগ্রহের সম্বন্ধে এবং পবিত্রগণের পরিচর্যায় সহভাগিতার সম্বন্ধে আমাদের কাছে অনুরোধ করিয়াছিল। ইহাতে তাহারা যে আমাদের আশামতো কর্ম করিল কেবল তাহা নয়, বরং ঈশ্বরের ইচ্ছাক্রমে আপনাদিগকে প্রথমে প্রভু এবং আমাদের উদ্দেশ্যে প্রদান করিল। সেই জন্য আমরা তিতকে অনুরোধ করিলাম যেন তিনি পূর্বে যেমন আরম্ভ করিয়াছিলেন তেমনি তোমাদের মধ্যে সে অনুগ্রহ কার্য সমাপ্তও করেন। এখানে কি দেখলাম? মাকিদুনিয়া মণ্ডলীর মানুষগুলো কষ্টের মধ্যেও, শুধু পরীক্ষা নয় মহাপরীক্ষার মধ্যেও তাদের নিজেদের অভাব থাকলেও তারা সাধ্যের অতিরিক্ত দান করেছিল। আর এটাই ছিল ঈশ্বরের ইচ্ছা, যা আমরা 5 পদে দেখতে পাই। কি অদ্ভুত না? তাই তো সেই মণ্ডলীর মধ্যে ঈশ্বরের দয়া না উপচে উঠেছিল। আমরা দেখি 2 করন্থীয় 8 অধ্যায় 1 পদে। আর ভাতৃগণ, মাকিদুনিয়া দেশস্থ মণ্ডলী সমূহে ঈশ্বরের যে অনুগ্রহ দত্ত হইয়াছে তা আমরা তোমাদেরকে জ্ঞাত করিতেছি। হালেলুইয়া। আশা করি বোঝা যাচ্ছে যে আশীর্বাদ পাওয়ারা অত সোজা নয়। আবারও বলছি, আশীর্বাদ পাওয়া অত সোজা নয়।
তাই তো আমি বলি, যখন সব কিছুই ঠিক থাকে তখন ধন্যবাদ দিয়ে বাক্য পালন করে কোনো লাভ নেই। কিন্তু বাক্য পালন আর ধন্যবাদ আমাদের তখনই দিতে হবে যখন জীবনে আসে নানা ঝড়, সমস্যা আর পরীক্ষা। আর এটাই তো বিশ্বাসের পরীক্ষা। প্রচুর মানুষ পারে না এই পরীক্ষায় পাশ করতে, কেননা মুখে বিশ্বাস প্রচুর মানুষের আছে ঠিকই, কিন্তু কার্যে খুবই কম। আমরা একটা বাক্য দেখি, আমরা দেখি হিতোপদেশ 3:27 যাহাদের মঙ্গল করা উচিত তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিও না, যখন তাহা করিবার ক্ষমতা তোমার হাতে থাকে। এখনো কি বোঝা যাচ্ছে না যে যার সত্যি দরকার আছে তাকে দিন, নাকি যার বাড়ি গাড়ি আছে তাকে আরও দান দেবেন? দেখুন বাক্য কী শেখাচ্ছে, আর বেশিরভাগ মানুষ কী শেখাচ্ছে। দান সম্বন্ধে আমি আর একটা জিনিস বলতে চাই। আশা করি আপনারা জানেন, যারা বেশি দান করে তাদেরকে বেশি সম্মান দেওয়া হয়, তাই না? অল্প দান অল্প সম্মান, বেশি দান বেশি সম্মান। আচ্ছা, একবারও কি কেউ ভেবে দেখেছেন প্রভুর মন কি চায়? আমরা একটা ঘটনা দেখি, আমরা দেখি লুক 21:1-4 পরে তিনি চক্ষু তুলিয়া দেখিলেন, ধনবানেরা ভাণ্ডারে আপন আপন দান রাখিতেছে, আর তিনি দেখলেন একটি দিনহীনা বিধবা সেই স্থানে 2টি সিকি পয়সা রাখিতেছে। তখন তিনি কহিলেন, আমি তোমাদিগকে সত্য বলিতেছি, এই দরিদ্র বিধবা সকলের অপেক্ষা অধিক রাখিল, কেননা ইহারা সকলে আপন আপন অতিরিক্ত ধন হইতে কিছু কিছু দানের মধ্যে রাখিল, কিন্তু এই নিজ অনটন সত্ত্বেও ইহার যা কিছু ছিল সমুদায় জীবনোপায় রাখিল। এখান থেকে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে অতিরিক্ত ধন থেকে দান করা আর কষ্টের মধ্যে অনাটন সম্বন্ধেও দান করা, এই দুটোর মধ্যে কত তফাৎ, তাই না? আর এখান থেকে এটাও পরিষ্কার যে আজ বেশিরভাগ জায়গায় শেখানো হচ্ছে যে যত বেশি দেবেন তত বেশি আশীর্বাদ, তাই না? ঈশ্বর খুব খুশি হবে, আর বেশিরভাগ মানুষও তাই বিশ্বাস করছে। আমার প্রশ্ন, আপনি কার কথা শুনবেন, মানুষের না প্রভু যিশুর? যদি বলে থাকেন প্রভু যিশুর, তাহলে বাইবেলে কি লেখা একটু বুঝুন। যে প্রভুর চোখে সেই গরিব বিধবার দানটা পড়েছিল, তাই না? তাহলে আজ কি প্রভু পাল্টে গেছে? যে বেশি দেয় তাকে কি প্রভু বেশি আশীর্বাদ করবে? প্রভু টাকা নয়, প্রভু মন দেখেন। আবারও বলছি, প্রভু অনেক দান নয়, প্রভু আমাদের মনটা দেখেন। হালেলুয়া। আজ প্রচুর মানুষ লোক দেখানো দান করে, নিজেই নিজের সম্মান বড় করে তুলছে। হয়তো মানুষ তার গৌরব করবে আর সে তাতেই খুশি হবে, কিন্তু ভেবে দেখেছেন যে ঈশ্বর কিসে খুশি হয়? আমরা একটা ঘটনা দেখি, আমরা দেখি পেরির 10:3-4 একদিন বেলা অনুমান নবম ঘটিকার সময় তিনি দর্শনযোগে স্পষ্ট দেখিলেন যে ঈশ্বরের এক দূত তাহার নিকটে ভিতরে আসিয়া বলিতেছেন, কর্নেলীয়। তখন তিনি তাহার প্রতি একদৃষ্টে চাইয়া ভীত হইয়া কহিলেন, প্রভু, কি চান? দূত তাহাকে বলিলেন, তোমার প্রার্থনা ও তোমার দান সকল স্মরণীয় রূপে ঊর্ধ্বে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হইয়াছে। হালেলুয়া। চিন্তা করা যায়, মানুষটার দান ঈশ্বরের চোখে পড়েছিল। আজ আমাদের চিন্তাধারা কতটা নিচু, তাই না? যে আমি দান করছি, প্রত্যেকটা মানুষ জানুক, আমি দান করছি, প্রত্যেকটা মানুষ শুনুক, আমার সম্মান করুক, তাই না? আমরা একটু দেখি কর্নেলীয় কেমন মানুষ ছিল। আমরা দেখি পেরির 10:1-2 কৈশোরিয়াতে কর্নেলীয় নামে এক ব্যক্তি ছিলেন। তিনি ইতালীয় নামক সৈন্যদলের একজন শতপতি। তিনি ভক্ত ছিলেন এবং সমস্ত পরিবারের সহিত ঈশ্বরকে ভয় করিতেন। তিনি লোকদিগকে বিস্তর দান করতেন এবং সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করিতেন। আশা করি বোঝা যাচ্ছে যে মানুষটা অনেক দান করত, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার পুরো পরিবার ঈশ্বর ভক্ত ছিল আর তারা ঈশ্বরকে ভয় করতেন, তাই না? তাহলে এখান থেকে কি শেখা যায়? যা খুশি তাই করব, বছর বছর পাপে জীবন কাটাবো, আর বেশি করে দান দিলেই স্বর্গরাজ্য পাবো, তাই না? আপনারাই চিন্তা করুন। এখানে আমার আর কিছু বলার নেই, কেননা বলছে তো বাক্য। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমরা একটা বাক্য দেখি, আপনারা অবাক হয়ে যাবেন। আমরা দেখি হিতোপদেশ 11:24 কেউ কেউ বিতরণ করিয়া আরও বৃদ্ধি পায়, কেউ কেউ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। কি অলৌকিক ব্যাপার, তাই না? যে সত্যি সত্যি ঈশ্বরের ইচ্ছা অনুসারে দান করছে তার বৃদ্ধি হচ্ছে, আর যে ন্যায্য ব্যয় করছে না তার শুধুই অভাব হচ্ছে। কেমন লাগছে? যদি ভালো লাগে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। আশা করি ঈশ্বরের বাক্যের দ্বারা আমরা জানতে পারছি যে ঈশ্বরের ইচ্ছা আর মানুষের ইচ্ছা কতটা আলাদা, তাই না?
আমার প্রশ্ন, যদি আমরা সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা তার বাক্যের দ্বারা জানতে পারি, তবে আমাদের করণীয় কি? 1, সবাই যা করছে বা বলছে তাই করব, নাকি 2, ঈশ্বরের বাক্য যা বলছে তাই করব? একবার ভাবুন। বড় বড় জায়গায় দান করা নাকি সত্যি গরিব দুঃখীকে দান করা, কোনটা ন্যায্য? আমি না, বাইবেল কি বলছে দেখুন। আমরা দেখি মতি 25 অধ্যায় 33 থেকে 36 পদ। আর তিনি মেজদিগকে আপনার দক্ষিণ দিকে ও ছাগদিগকে বাম দিকে রাখিবেন। তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইসো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা, জগতের পত্তনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়েছে তাহার অধিকারী হও। কেননা আমি ক্ষুধিত হইয়াছিলাম আর তোমরা আমাকে আহার দিয়াছিলে, পিপাসিত হইয়াছিলাম আর আমাকে পান করাইয়াছিলে, অতিথি হইয়াছিলাম আর আমাকে আশ্রয় দিয়াছিলে, বস্ত্রহীন হইয়াছিলাম আর আমাকে বস্ত্র পরাইয়াছিলে, পীড়িত হইয়াছিলাম আর আমাকে তত্ত্বাবধান করিয়াছিলে, কারাগারস্থ হইয়াছিলাম আর আমার নিকটে আসিয়াছিলে। এখানে ভালো করে বুঝুন, দরকার পড়লে 50 বার পড়ুন। প্রভু স্বর্গরাজ্যে আহ্বান করছে কিছু মানুষদেরকে, হালেলুয়া। এখানে একটা প্রশ্ন উঠে আসে, প্রভু কাদের আর কোন কারণে তাদের স্বর্গের রাজ্যে জায়গা দিচ্ছেন? আমরা দেখি মতি 25 অধ্যায় 37 থেকে 40 পদ। তখন ধার্মিকরা উত্তর করিয়া তাহাকে বলিবে, প্রভু কবে আপনাকে ক্ষুধিত দেখিয়া ভোজন করাইয়াছিলাম, কিংবা পিপাসিত দেখিয়া পান করাইয়াছিলাম? কবেই বা আপনাকে অতিথি দেখিয়া আশ্রয় দিয়াছিলাম, কিংবা বস্ত্রহীন দেখিয়া বস্ত্র পরাইয়াছিলাম? কবেই বা আপনাকে পীড়িত কিংবা কারাগারস্থ দেখিয়া আপনার নিকটে গিয়াছিলাম? তখন রাজা উত্তর করিয়া তাহাদিগকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কইতেছি। কথাগুলোর উপর জোর দিন, বিশ্বাস করুন। তখন রাজা উত্তর করিয়া তাহাদিগকে বলিবেন, আমি তোমাদিগকে সত্য কইতেছি, আমার এই ভাতৃগণের এই ক্ষুদ্রতম দিগের মধ্যে একজনের প্রতি যখন ইহা করিয়াছিলে, তখন আমারই প্রতি করিয়াছিলে। হালেলুইয়া। আমার যে কি আনন্দ লাগে এই সত্যগুলো আপনাদের কাছে তুলে দিতে, তা আমি বলে বোঝাতে পারবো না। আর যদি একজনও এই সত্য গ্রহণ করতে পারে, তাহলে আমার খাটনি সফল। হালেলুইয়া। আশা করি ঈশ্বরের শিক্ষাতে আমরা অবশ্যই বৃদ্ধি পাচ্ছি। আমরা জানতে পারলাম যে ঈশ্বরের ইচ্ছায় দান কাকে বলে, আর দান করা আমাদের কতটাই দরকার, আর দান কাকে আর কোন সময় করতে হয়, তাই না? একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। তাই আমি আবারও বলি, ঈশ্বরকেই খুশি করুন, একমাত্র ঈশ্বরের ইচ্ছাই জীবনযাপন করুন, অবশ্যই ঈশ্বরের মহিমা দেখবেন। প্রভু আপনাদের সমস্ত মন্দ থেকে রক্ষা করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে প্রভুর জীবন্ত বাণীর নতুন এক শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।